টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড় ধসের কারণে হবিগঞ্জের ত্রিপুরা পল্লীতে বিপর্যয় দেখা দিয়েছে। এরই মধ্যে কয়েকটি পরিবার অন্যত্র চলে গেছে, বাকি পরিবারগুলো ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ির রঘুনাথ পাহাড়, এই ভূমিতে বেশ কয়েকটি ত্রিপুরা পরিবারের বসবাস। কয়েক বছর ধরে ভারী বর্ষণ ও পাহাড়ি ধসের কারণে ধ্বংস হয় ত্রিপুরা পল্লীর বসতভিটা। এবছর টিলায় ধস দেখা দেয় আতঙ্কে রয়েছে ত্রিপুরা পল্লীর বাসিন্দারা। মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা। পাহাড়ে চলাচলের রাস্তাটি ভেঙে পড়ায় পোহাতে হচ্ছে ভোগান্তি। 10-12টা ঘর তো মোটামুটি সবই নিয়ে গেছে, একটাও নাই। এখন আমাদের ভাঙতে ভাঙতে আমাদের ঘর বাড়ি নিয়ে যাচ্ছে। আমরা রাস্তা নাই, ঘাট নাই, আমরা যাব কোথা দিয়ে, আসবো কোথা দিয়ে, জঙ্গল দিয়ে যাইতেছি। অসুখ বিসুখ হয়, আসা যাওয়া করতে পারে না, ওনাদেরকে আমরা অনেক কষ্ট করে নিয়ে আসা লাগে নিচে। কিছুদিন পর ওইখানে পরিবার থাকবে না, সবাই চলে যেতেছে, তাইলে পর্যটক হয়েই কি লাভ। শত বছরের ঐতিহ্য ধরে রাখতে পাহাড়ে গাইডওয়াল নির্মাণের দাবি স্থানীয়দের। সাতছড়ি ঈশ্বরার পাহাড়ি ডলে প্রতি বছর ভাঙতে ভাঙতে এমন অবস্থা হয়েছে, তাদের ঘরবাড়ি অনেকগুলোই চলে গেছে। যদি আমাদের স্থায়ী গাইডওয়াল না দেওয়া হয় তাহলে আমাদের গ্রামটা বিলীন হয়ে যাবে। আমাদের বাপদাদার বিটা ছেড়ে আমরা এখান থেকে চলে যেতে হবে। তা আমাদের এই শত বছরের ঐতিহ্য ত্রিপুরা পল্লী আমাদের সংস্কৃতির অংশ, এটা রক্ষা করা যাবে না। পল্লী বাসিন্দাদের পাহাড়ে পুনর্বাসনের পাশাপাশি ধস রোধে উদ্যোগ নেওয়া হবে বলে জানায় প্রশাসন। এই 23টা পরিবারকে আমরা উন্নত, এটা হচ্ছে রিজার্ভ ফরেস্টের জায়গা, রিজার্ভ ফরেস্টের অন্য কোনো জায়গায় পুনর্বাসিত করার পদক্ষেপ গ্রহণ করা হবে। আপাতত এটাই। পরবর্তীতে আমরা হয়তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখব, যদি কোনো টেকনিক্যাল এক্সপার্ট এসে দেখতে পারে যে এখানে ভাঙনটা কিভাবে রোধ করা যায়। 1947 সালের পর ত্রিপুরা পল্লীতে বসবাস শুরু করে 47টি পরিবার। পাহাড় ধসের কারণে পল্লী ছেড়েছে 24টি পরিবার। দীপ্ত বার্তা কক্ষ।